প্রস্তাবগুলো পেশ করুন। আপনারা প্রস্তাবগুলো পেশ করবেন নারী অধিকার আন্দোলনের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার তো আমরা এতক্ষণ ধরে এসেই বলার চেষ্টা করেছি যে আজ নারী এবং এমনকি কন্যা শিশুরও নিরাপত্তাহীন অবস্থা মানে এতটাই গেছে যে আজকে যে এই পাশাপাশি অত্যাচার আজকের উপরে হলো, তার জীবনটাকে তছনছ করে দেওয়া হলো এবং তার এই দুঃখ যন্ত্রণা এবং তার এই যে অসম্মান যেমন গোটাদের মর্মাহত, সেই সাথে আমরাও মর্মাহত। আমরা এতক্ষণ দাবি করেছি যে আসলে বিচারহীনতা এবং বিচারের দীর্ঘসূত্রিতা এবং দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়াতেই এই জঘন্য কার্যগুলো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তাই যাতে বিচার প্রক্রিয়া দ্রুত হয় এবং সেটার সাথে দণ্ড কার্যকর করা হয়, সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারকে জোরালো দাবি জানাচ্ছি। আমরা সরকারের সাথে আছি। এটা আশার কথা যে অপরাধীদের এবং ওনারা যথেষ্ট গুরুত্বের সঙ্গে করছেন। তো যাতে ভবিষ্যতে এই ধরনের নির্যাতন শিকার না হতে হয় এবং নির্যাতন কমে আসে এবং নারী এবং কন্যা শিশুর জন্য সুস্থ ও নিরাপদ বলা যায়, সেজন্য আমরা সরকারের উদ্দেশ্যে আমরা কিছু প্রস্তাব পেশ করছি এবং আমরা অনুরোধ করব প্রস্তাবগুলো যদি যুক্তিসম্মত এবং সরকার সেটা বাস্তবায়নের প্রচেষ্টা প্রস্তাবগুলো আমি বলছি। নারী ও কন্যা শিশুকে মৃত্যু করলে বিদ্যমান আইনে কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। আসলে নির্যাতনটা অনেক ভালো ভালো আইন দিতে এখনো আছে, কিন্তু আইনের কোনো প্রয়োগ নেই। সেই প্রয়োগটাই বিষয়টাই আপনাদের করতে হবে। তো দোষী ব্যক্তিদের অতি দ্রুত আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তির কথাটা বারবার বলছি। দোষী ব্যক্তিদের অতি দ্রুত আইনের আওতায় এনে যথাসময়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ট্রাইব্যুনালও আছে, নারী নির্যাতন ট্রাইব্যুনাল মাধ্যমে বিচার কার্য কীভাবে দ্রুত পরিচালনা করা যেতে পারে সেই ব্যাপারে সরকার পদক্ষেপ দেবেন। শরিয়া আইনের ভিত্তিতে এই নির্দিষ্ট কাজের বিচার করা যেতে পারে, কারণ এর ভিত্তি শরিয়া আইনের দণ্ডগুলা যথেষ্ট কঠোর। আসলে কঠোরতা অবলম্বন না করলে এই ধরনের পাশাপাশি এবং এখানে বিভৎস কার্যক্রম করবে বলে মনে হয় না। নারী ও কন্যা শিশুর প্রতি এই পাশবিক অত্যাচার দমনে কঠোর দণ্ড প্রয়োগ করতে হবে, আর এই দণ্ড প্রকাশ্যে কার্যকর করতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ করার সাহস আর কারো না হয়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।